আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লি নয়, পিন্ডি নয়, আর অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। খুবই চমৎকার একটি উক্তি, যেটি আমাদের খুবই আলোচিত এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, সচেতন মানুষ এক বাক্যে যাকে চিনে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বাংলাদেশ বিএনপির সকলের মধ্যমণি, বিএনপির মধ্যমণি তারেক রহমান সাহেব। ওনার এই বক্তব্য সারা বাংলাদেশে আজকে প্রত্যেকটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে এবং মানুষ এই বক্তব্য নিয়ে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করছে। আমরা একেবারে সাধারণ মানুষ, সেই জায়গা থেকে ওয়েলকাম করি, বাট আমি আমার জায়গা থেকে মনে করি যে তারেক রহমান সাহেব তিনার ব্যক্তিগত যে চিন্তা চেতনা, সেই জায়গা থেকে মনে হয় যেন কিছুটা সরে গিয়েছেন এবং তার চারিপাশে যারা ওনাকে জ্ঞানগর্ভ আলোচনা এবং তথ্যভিত্তিক মধ্য দিয়ে ওনাকে পরিচালিত করেন, বা ওনাদের যেই থিঙ্ক হাউস আছে, সেই থিঙ্ক হাউস থেকে সম্ভবত সেটি অনেক চিন্তা ভাবনা করে এই মেসেজটি বাংলাদেশকে দিয়েছে, তাদের জনগণকে দিয়েছে এবং বিএনপি সকল সর্বস্তরের মানুষকে এই মেসেজটি তারা পৌঁছে দিয়েছে। দিল্লি নয়, পিন্ডি নয়, আর অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। স্লোগানটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর এবং আমরা আশাবাদী এবং আমরা আশা রাখতে চাই ভবিষ্যতে যাতে এই কথার প্রতিফলন ঘটে। আমার কাছে খুবই মনে হচ্ছে যেন যে বিএনপি তাদের যেই রাজনৈতিক অঙ্গনে এবং বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই জায়গা থেকে ক্ষমতার যে মসনদ তারা খুব কাছাকাছি, কিন্তু এই ক্ষমতার মসনদটাকে তারা নিজেরাই খুব দূরে সরে দিচ্ছে। আর যত না উৎসবমুখর এবং খুবই কাছাকাছি এই বাংলাদেশে তারা নেতৃত্ব এবং লিড দিবে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যেন ঠিক ততটাই তারা দূরে সরে যাচ্ছে। আল্লাহ না করুক, হয়তো বা ক্ষমতা চলে আসতেও পারে বর্তমান যে প্রেক্ষাপট এবং মানুষের যে জনসমর্থন তাদের রয়েছে, কিন্তু এটা খুব বেশি দীর্ঘায়িত হবে বলে মনে হয় না। আসলে বাংলাদেশের যদি আপনি নিরপেক্ষভাবে যারা মোটামুটি সচেতন তাদের সাথে আলোচনা করেন, কথা বলেন, দেখবেন যে অধিকাংশ মানুষই বলবে যে না, যে বিএনপিকে আমরা চেয়েছিলাম সেই বিএনপিকে আমরা দেখতে পাচ্ছি না। যে বিএনপির কাছ থেকে আমরা যেরকম প্রত্যাশা করছিলাম বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, সেরকম প্রত্যাশা তাদের কাছ থেকে পাচ্ছি না। বিএনপির লোকদেরকে জিজ্ঞাসাবাদ করলে তো অবশ্যই কথা বলবে না, কিন্তু অপরাপর অন্যান্য সকল সচেতন মানুষকে যদি জিজ্ঞাসা করেন তাহলে এই কথাগুলোই আসবে। জামাতের লোকদেরকে যদি জামাত সম্পর্কে প্রশ্ন করেন তাহলে সে তো তার জামাতের প্রশংসাই করবে, কিন্তু জামাতের বাইরে গিয়ে যারা জামাত করে না, জাস্ট বাংলাদেশের নাগরিক, সচেতন নাগরিক, দেশের কল্যাণ চায়, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে যে হ্যাঁ, জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা আশা করা যায় যথেষ্ট দেশ এবং দেশের কল্যাণের জন্য কাজ করবেন। এটা মোটামুটি আপনারা অধিকাংশ ক্ষেত্রে পাবেন, কিন্তু বিএনপি ক্ষেত্রে সেটা পাবেন বলে আমি মনে করছি না। এবং আমি যেটা দেখছি মোটামুটি মিডিয়ার মাধ্যমে, কারণ তারা যেই হারে মানুষ নিজেদের দলের মানুষদেরকে নিজেরা খুন করছে, এটা আসলে অত্যন্ত মানে খুবই বিব্রতকর একটা পরিস্থিতি এবং হৃদয় বিদারক আমার জায়গা থেকে বলতে পারি। কারণ যেই বিএনপিকে বাংলাদেশের মানুষ, সচেতন মানুষ, নাগরিকরা প্রত্যাশা করে, এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটি দলেরই ভালো একটা সমর্থন থাকে। এই সমর্থনের বাইরে গিয়ে, এখানে প্রত্যেকটি দলের কথা বলছে, এই সমর্থনের বাইরে গিয়ে প্রায় 40% লোক, 40 অথবা 50% লোক থাকে যারা কোনো দলকে একেবারেই মন থেকে সমর্থন করে না। তারা দেখে জানে বুঝে যারা কাজ করবে দেশের জন্য তাদেরকে তারা ভোটটা দেয়। সেটা বিএনপিকে দিতে পারে, জামাতকে দিতে পারে, আওয়ামী লীগকে দিয়েছে এবং ভবিষ্যতে যদি কোনো সময় আওয়ামী লীগ আসে তাদেরকে দিতে পারে। এরকম অনেক জনসংখ্যা আছে, তাদের সংখ্যাটা অনেক বড়, বিশাল বড়। ওই জনসংখ্যাটা কিন্তু সবসময় আপনার হতাশ হয়, সবসময় তারা এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তারা প্রত্যেকটি কাজ এবং কর্মে বিশালভাবে হতাশ হয়। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম বা যে জায়গাতে ছিলাম, তো ইন্ডিয়ার পক্ষে যদি কেউ যায় তাহলে অবশ্যই তাকে ইন্ডিয়ার রাজাকার বলা হবে। কেননা কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সকল নাগরিকের যে সম্পদ, বাংলাদেশের মানুষের কষ্টার্জিত যে সম্পদ, এই সম্পদ যাদেরকে দিয়ে দেওয়া হবে, যাদের কাছে একেবারেই অবলীলায় কোনো চুক্তি ছাড়াই দিয়ে দেওয়া হবে, অবশ্যই তারাই বাংলাদেশের ইন্ডিয়ার রাজাকার হিসেবে পরিচিত হবে। এর আগে তো আমরা দেখেছি এবং তাদের বক্তব্য ছিল এরকম যে আমরা যা দিয়েছি সেটা চিরকাল মনে রাখবে। তো এই হচ্ছে কি অবস্থা। তো এই জায়গা থেকে তারেক রহমান সাহেবের বক্তব্য খুবই চমৎকার। আমরা আশাবাদী এই বক্তব্য যাতে প্রতিফলন ঘটে। তবে আমার কাছে মনে হচ্ছে যেন তাদের যারা বাংলাদেশের নেতৃত্ব বর্তমানে দিচ্ছে দলটি, এই নেতৃত্ববৃন্দদের মধ্যে অধিকাংশকেই আমার কাছে খুবই চিন্তার বিষয়। খুবই আমার কাছে মনে হচ্ছে যেন তারা তাদের যে মূল যে লক্ষ্য উদ্দেশ্য বিএনপি, সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে তারা দূরে সরে যাচ্ছে। জনগণের একটা বিরাট সমর্থন আছে অবভিয়াসলি, কারণ দীর্ঘদিন তারা রাজনৈতিক অঙ্গনে নেই, যার কারণে মানুষ দেখতে চায় বিএনপি বিশাল একটা বড় দল এবং বাংলাদেশের তারা দেশ শাসন করেছিল। সেই জায়গা থেকে মানুষ চায় যে তারা লম্বা একটা সময় দেশ শাসন থেকে বিরত ছিল, এখন আবার বিএনপি যদি আসে তাহলে
সবার যে ভালোবাসার জায়গা সেটা হচ্ছে জিয়াউর রহমান সাহেব। ওনার যে রাজনৈতিক এবং দেশ পরিচালনা করার যে দক্ষতা এবং যোগ্যতা এবং মানুষের জন্য যে কাজ উনি করে গিয়েছিলেন সেটি অত্যন্ত স্বর্ণ করে লেখা আছে। সেই জায়গা থেকে জনগণও মনে করছে এই জিয়াউর রহমান সাহেবের যে দল, সেই দলটি আবার যদি ক্ষমতা আসে, তারা জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশকে একটি সুন্দর এবং কল্যাণকর রাষ্ট্র হিসেবে তারা প্রতিষ্ঠিত করবে, সেই জায়গাতে নিয়ে যাবে। কিন্তু না, দিন দিন যত যাচ্ছে ততই কিন্তু সেটা ঘুরে বালি হচ্ছে এবং সেটা খুবই দুঃখজনকভাবে হচ্ছে। তো যাই হোক, এটা বিএনপি ভাইয়েরা যদি ভালো করে বুঝে এবং সেটাকে তারা তাদের জায়গা থেকে কাজ করতে পারে, ফাইন। আর যদি জনগণের যে ইন্টেনশন সেটা যদি বুঝতে না পারে, তাহলে তারাই তাদের নিজেদের পায়ে কুড়াল মারবে। আর জনসমর্থন এবং জনসংখ্যার যে জয় জয়কার অবস্থা, এটা আসলে আপনারা খুব ভালো করে জানেন, বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানেন যে অধিকাংশ মানুষ আছে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের নিজেদের একটু সামান্য স্বাদ আহ্লাদ পূরণ করার জন্য, যেদিকে স্বার্থে তাদের স্বার্থকে সুরক্ষিত করার জন্য, স্বার্থকে চমৎকারভাবে উপভোগ করার জন্য যেখানে গেলে ভালো হয় সেখানে দূর মারে, এরকম সংখ্যাটা অনেক বেশি। আবার এরা দেখবেন যে একটু যদি আপনার পিছলিয়ে যায়, একটু যদি আপনি দেখেন যে বিএনপি আর ক্ষমতার দিকে যাচ্ছে না বা ওইরকম একটা অবস্থানে গিয়ে পৌঁছেছে যে বিএনপিকে আর দেশের জনগণ চাচ্ছে না, তখন ওই জনগণগুলো আবার দেখবেন যে পোল্টি মারবে। তো যাই হোক, জনসংখ্যাই মূল বিষয় না, আবার জনসংখ্যার বিষয়, জনসংখ্যা কোন জায়গাতে মূল বিষয় নয়। যদি সেটা আপনার কোয়ালিটির সাথে যদি কোয়ান্টিটি বেশি হয়, তাহলে আপনার সেটা হবে খুবই বুমেরাং। আর যদি জনসংখ্যা আপনার কোয়ান্টিটি চাইতে যদি কোয়ালিটি হয়, তারাই আলহামদুলিল্লাহ আগামী দিনের বাংলাদেশকে শাসন করার জন্য আগামীতে যোগ্য হিসেবে প্রমাণিত হবে এবং তারাই বাংলাদেশকে শাসন করবে। এবং আমার ক্ষুদ্র জায়গা থেকে মনে হয় বাংলাদেশে বিএনপির একটা অপার সুযোগ ছিল, সেই সুযোগটা তারা ধ্বংস করছে। হয়তো বা ক্ষমতা আসলেও খুব বেশি দিন সেটা লাস্টিং করবে না, কারণ এখন বাংলাদেশের যে জনগণ, যে বাংলাদেশের জনগণ তৈরি হয়ে গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং প্রত্যেকটি জায়গা থেকে কথা বলার যে দক্ষতা এবং স্পিরিট, এই স্পিরিট এবং দক্ষতা সম্পন্ন জনগণের সামনে যেনতেনভাবে ক্ষমতা নিয়ে এবং যেনতেনভাবে সেই ক্ষমতাকে উপভোগ করে বাংলাদেশের উপরে তারা রাজত্ব কায়েম করবে, এটা কোনো মানুষ, কোনো জনগণ, বাংলাদেশের জনগণ সেটা করতে দিবে না। এটা ভালোভাবে সুস্থভাবে আগান, সবাইকে বলছি, সবাই সবার জায়গা থেকে ভালো এবং সুস্থভাবে দেশের কল্যাণের জন্য আগান এবং মানুষের কল্যাণের জন্য আগান। মানুষ যাতে আপনাদের প্রতিটি কাজ এবং কর্মকে ভালো মনে করে সেই দিকে আপনাদের কাজ এবং কর্মগুলো প্রতিষ্ঠিত করুন, তাহলে আশা করা যাবে যে প্রত্যেকের জায়গা থেকে লাস্টিং করবেন। আদারওয়াইজ এই বাংলাদেশের জনগণ, যে জনগণ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে কীভাবে ফেসিস্ট এবং স্বৈরাচারকে হটাতে হয়, তো নতুন ফেসিস্ট এবং স্বৈরাচার হিসেবে যারাই আবির্ভূত হবেন তাদেরকেই এই জনগণ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।